আজকে নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমের একটা আচারের রেসিপি। এই ভিডিওটা আমার অনেক দিন আগে করা ছিল, আজকে আপনাদের মাঝে শেয়ার করব। এখানে আমি আম নিয়ে নিয়েছি 4টা, আর আমগুলোকে খুব সুন্দরভাবে কিন্তু ক্লিন করে নিয়েছি। ক্লিন করে নিয়ে কিন্তু আমি এখানে আমগুলো ভালোভাবে ছিলে নিচ্ছি। আর এই আমগুলো ছিল আমাদের গাছের, তার জন্য কিন্তু আপনাদের মাঝে শেয়ার করছি আর কি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা রেসিপির ভিডিও নিয়ে। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আমি ব্লগ বাই সাথী, ঢাকা থেকে বলছি। মনে করে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। তো এখানে কিন্তু আম একটা ছিলা হয়ে গিয়েছে আমার, আর এইভাবে কিন্তু আমি সবগুলো আম ছিলে নিব। আরও একটা নিয়ে নিয়েছি, এটাও কিন্তু আমি সেমভাবেই ছিলে নিব। এটাও কিন্তু আমার ছিলা হয়ে গিয়েছে। আর যে দুইটা আছে সেটা কিন্তু আমি অফ ক্যামেরায় ছিলে নিব। তো সবগুলো ছিলে নিয়ে কিন্তু আমি পানিতে ভিজিয়ে রেখেছি, ভালোভাবে কিন্তু ধুয়েও নিয়েছি। আর পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে কিন্তু খুব ভালো হবে। তার পানি থেকে উঠিয়ে নিয়ে এখন কিন্তু আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি, গ্রেটার দিয়ে ভালোভাবে আমি গ্রেট করে নিব। তার যে চিকন পাশটা আছে তার থেকে যে একটু মোটা পাশটা সেটা দিয়ে করে নিব আর কি, তাহলে কিন্তু খুব সুন্দর হবে। তো গ্রেট করতে কিন্তু বেশি সময় লাগে না, একদমই কিন্তু অল্প সময়ের ভিতরে গ্রেট করা যায়। তা দেখতেই পাচ্ছেন একটা কিন্তু আমার প্রায় হয়ে গিয়েছে। এভাবে কিন্তু সুন্দরভাবে গ্রেট করে নিতে হবে, বা আপনারা সিদ্ধ করেও নিতে পারেন। আর এভাবে কিন্তু সবগুলো গ্রেট করে নিয়ে কিন্তু আমি এর আচারটা করে নিব। আর অনেকেই কিন্তু আচারের রেসিপিটা অনেক আগেই দিয়েছে, আমি কিন্তু অনেক দেরি করেই দিলাম। তো আমার আচারের ভিডিও আমার অনেক করা হয়নি, আমার একটা ভিডিওই করেছি, আর সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি। তো অনেকভাবেই অনেকেই কিন্তু আচারের রেসিপি করেছে, অনেক সুন্দর সুন্দর মজাদার আচারের রেসিপি অনেক আপুরা দিয়েছে। আর আমি কিন্তু একটা আচারের রেসিপি দিয়েছি। তা আমার কিন্তু গ্রেড করা হয়েছে দুইটা অলরেডি, দেখতেই পাচ্ছেন যে আমি কীভাবে গ্রেড করে নিয়েছি। একদমই কিন্তু ছোট ছোট করে হয়েছে, একদমই চিকন করে, দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু গ্রেড করা হয়ে গিয়েছে। আর এইভাবে কিন্তু আমি সবগুলো গ্রেড করে নিব। এখানে অলরেডি দুইটা হয়েছে, আর দুইটা কিন্তু আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ, আর লবণটা দিয়ে ভালোভাবে কিন্তু মিশিয়ে রেখে দিব কিছুক্ষণ রেখে দিলে কিন্তু এটার ভিতরে যে টক পানিটা আছে সে পানিটা কিন্তু বের হয়ে যাবে। তার জন্য কিন্তু একটু লবণ মিশিয়ে রাখতে হবে। আর অতিরিক্ত টক হলে কিন্তু সেই আচারটা খেতে ভালো লাগবে না, আর বাচ্চারাও পছন্দ করবে না। তার জন্য কিন্তু লবণটা মিশিয়ে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিব। বেশিক্ষণ রাখলে আরও ভালো হবে। তা খুব সুন্দরভাবে আমি দলা করে নিচ্ছি। দলা করে নিয়ে কিন্তু ছোট একটা বল দিয়ে আমি ঢেকে রাখবো। তা ছোট একটা বল নিয়ে নিয়েছি, সেটা দিয়ে কিন্তু এখন ঢেকে রেখে দিলাম। আর আমি 15 মিনিট পরে আবারও কিন্তু ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ পানি বের হয়েছে। আর এই পানিটা নেওয়া যাবে না, এই পানিটা নিলে কিন্তু আচারটা বানাতেও দেরি হবে, আর আচারটা কিন্তু প্রচুর টক হয়ে যাবে। তার জন্য কিন্তু এই পানিটা ফেলে দিতে হবে। তা আমি কিন্তু হাত দিয়ে চিপে চিপে কিন্তু পানিটা ফেলে দিচ্ছি, বা কিন্তু ধুয়েও নিতে পারেন। এটা কিন্তু ধুয়ে নিলে কিন্তু একদমই টক থাকবে না। তা আমি কিন্তু ধুয়ে নিলাম না, আমি কিন্তু কিছুটা টক রাখতে চাই, কিছুটা মিষ্টি রাখতে চাই, আবার কিছুটা ঝালও রাখতে চাই। তার জন্য টক মিষ্টি ঝাল করেই আমি আচারটা বানিয়ে নিব। এর জন্য কিন্তু আমি এইভাবেই নিয়ে নিলাম। তো ভালোভাবে কিন্তু আমি 2 হাত দিয়ে এখন চেপে চেপে নিব, যাতে শর্টকাটে হয়ে যায়। এক হাতে করতে গেলে অনেক সময় লাগবে, এর জন্য আমি 2 হাতে চিপে কিন্তু আমি পানিটা ফেলে দিচ্ছি। আর এইভাবে কিন্তু আমি পুরোটাই নিয়ে নিব। আর আমার চ্যানেলে কিন্তু অনেক নাস্তার রেসিপি আছে, অবশ্যই আপনারা ভিজিট করতে পারেন, ভালো লাগবে নাস্তাগুলো দেখলে। যদি কেউ নাস্তা দেখে কি রেসিপি বানাতে চান তাহলে কিন্তু সেভাবে বানিয়ে নিতে পারেন। তাই আমি ভালোভাবে কিন্তু আমি আরও একবার নিয়ে নিয়েছি। এভাবে কিন্তু আমি সবগুলো চিপে নেব, চিপে পানি ফেলে দিব। তা খুব সুন্দরভাবে কিন্তু আমার হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন 2 হাতে চাপ দিলে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু পানিটা পড়ে যাচ্ছে। এখন একটা প্যান নিয়ে নিয়েছি, আর প্যানের ভিতর দিয়ে দিব 5 ফোড়ন 1 চা চামচ নিয়েছি। জিরা দিয়ে দিব 1 চা চামচের থেকে একটু কম। শুকনো মরিচ নিয়ে নিয়েছি 3-4টে। দারচিনি নিলাম 2 টুকরো, 3 টুকরো করে দিয়েছি আমি।
আর 2টা এলাচ নিচ্ছি। যেহেতু আমার আচারটা কম তার জন্য কিন্তু আমি অল্প করে নিয়েছি। আপনারা কিন্তু এই মশলাটা বেশি করে বানিয়ে রেখে দিতে পারেন, কিন্তু সেটার কিন্তু ফ্লেভারটা ভালো আসবে না। সঙ্গে সঙ্গে কিন্তু আচারের মশলাটা বানিয়ে দিলে কিন্তু সেটার ফ্লেভার ভালো আসে। আমি ভালোভাবে কিন্তু একদম জালটা কমিয়ে ভেজে নিয়েছি। এখন কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। 1 চা চামচ সরিষা দিয়ে দিলাম, কালো আর হলুদ সরিষা। সেগুলো দিয়ে কিন্তু আবারও আমি 1 মিনিটের মতো ভেজে নিব। কিন্তু জালটা একদমই নিভা জাল থাকতে হবে, পুড়ে গেলে কিন্তু আচারের স্বাদটা নষ্ট হয়ে যাবে, মশলার কোনো ঘ্রাণই থাকবে না। তার জন্য কিন্তু একদমই জালটা কমিয়ে দিয়ে ভেজে নিয়ে ওই প্যানে আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম, একদম মচমচে হয়ে গিয়েছে। আর এর মাঝে কিন্তু আমি এখানে চিনি নিয়ে নিয়েছি, আর ওটাকে নামিয়ে রেখে দিলাম। পাঁচফোড়নটা নামিয়ে রেখে দিয়ে কিন্তু চিনির ভিতর সামান্য একটু পানি দিয়ে দিলাম। 1 কাপ চিনি নিয়েছি, 1 কাপ চিনির ভিতরে কিন্তু সামান্য 2 চা চামচের মতো পানি দিয়েছি। পানিটা না দিলেও কোনো সমস্যা নেই, কিন্তু আমি দিয়েছি অল্প একটু। দিয়ে কিন্তু আমি ভালোভাবে এখন ক্যারামেল করে নিব। আর ক্যারামেল করার জন্য কিন্তু আমি যখন একটু হালকা লাল লাল চলে এসেছে তখন কিন্তু আমি চিনিটাকে একটু নেড়ে দিয়েছি। এর ভিতর কিন্তু আমি নেড়ে দিইনি। তো দেখতেই পাচ্ছেন ক্যারামেলটা খুবই সুন্দর চলে এসেছে কালারটা। এর থেকেও আমি কালার করে নিব। এখন দেখুন একদম পারফেক্ট কালার এসেছে। ভালোভাবে কিন্তু এখন নেড়ে চেড়ে নিলাম। আর এখন আমি আমটা যে গ্রেট করে রেখেছিলাম সেই আমটাকে আমি দিয়ে দিব। আমটাকে দিয়ে কিন্তু এটার ভিতরে ভালোভাবে নেড়ে চেড়ে কিন্তু আমি একদম শুকনো শুকনো করে নিব। আর এইভাবে গ্রেট করে কিন্তু আচার শুধু বানালে ভালো লাগে না, এটাতে কিন্তু ভর্তা করলে খেলেও কিন্তু খুব ভালো লাগে। এভাবে কিন্তু আমের আচার কিন্তু আপনারা খেতে পারেন, ভর্তাও খেতে পারেন। আর আমটা শেষ হয়ে যাওয়ার আগেই কিন্তু এই আচারটা বানিয়ে নিতে হবে। কাঁচা আম যদি শেষ হয়ে যায় তাহলে তো আর আচার বানিয়ে নিতে পারবেন না। তার জন্য তো এখানে খুব সুন্দরভাবে কিন্তু আমি এই যে আচারটা বানানোর জন্য দেখুন আমি ক্যারামেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর খুব সুন্দর একটা কালার চলে এসেছে, কিন্তু এমন কালার রাখবো না, আর একটু কালারটা আমি নিয়ে আসবো যেন আলো আর একটু লাল লাল হয় আর কি। তার জন্য ওই কালারটা আনার জন্য আরও কিছুক্ষণ জাল করতে হবে। আর দেখতেই পাচ্ছেন একদমই কিন্তু শুকিয়ে গিয়েছে, আর কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার চলে এসেছে। এভাবে নেড়ে চেড়ে কিন্তু খুব সুন্দরভাবে পানিটা শুকিয়ে নিতে হবে। আর পানিটা শুকিয়ে না নিলে কিন্তু এই আচারটা খেতে ভালো লাগবে না। তো এইভাবে আপনারা রাখতে পারেন, তা আমি এইভাবে রাখবো না, একটু ঠান্ডা করার জন্য রেখে দিলাম। আর এখানে আমি পাঁচফোড়নটা এখন আমি একটু বেটে নিব। তো আমি কিন্তু এই বাটনার ভিতরে বেটে নিচ্ছি, আপনারা শিলপাটাও বেটে নিতে পারেন বা ছেঁচনিতেও কিন্তু বেটে নিতে পারেন। তো এটার ভিতরে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আধা ভাঙা হয়ে যাবে। তা আমি কিন্তু একদম মিহি করে বাটবো না, একটু আধা ভাঙা করে রাখবো। এর জন্য কিন্তু আমি এটার ভিতরে নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু বাটা হয়ে যাচ্ছে। একদম মিহি করে দিলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না আচারটা, একটু আধা ভাঙা করলে সেটা কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তা আমার কিন্তু খুব সুন্দরভাবে বাটা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন আমি আধা ভাঙা করে রেখেছি। আর এইভাবেই আমি দিয়ে দিব, আর পুরোটা কিন্তু দিব না, পুরোটা দিলে কিন্তু তিতা লাগবে। আমি অর্ধেকের বেশিটুক দিয়েছি আর কিছুটা রেখে দিয়েছি। এখন কিন্তু আমি এই যে ভালোভাবে এখন মিশিয়ে নিচ্ছি, আর আমি আচারটাকে কিন্তু ঠান্ডা করে তারপরে মিশিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু গরম থাকতেও মিশিয়ে নিতে পারেন। তা আমি কিন্তু ঠান্ডা করে মিশিয়ে নিচ্ছি যাতে ফ্লেভারটা পুরোপুরি থাকে তার জন্য। আর দেখতেই পাচ্ছেন একটা প্যাচুলার দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু আমার মিশানো হয়ে যাচ্ছে। আর খুব সুন্দরভাবে মিশালেই কিন্তু খেতে ভালো লাগবে। এখন কিন্তু আমার ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে। এখন আমি একটা ছোট প্লেট নিয়ে নিয়েছি, আর প্লেটের ভিতরে একটু দিয়ে দিয়েছি সরিষার তেল, আর সরিষার তেলটা লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নিয়ে কিন্তু এর ভিতরে আমি যে আচারটা বানাবো সেটাকে আমি রেখে দিব। তার জন্য কিন্তু আমি আগে থেকে রেডি করে নিচ্ছি। ছোট একটা চামচ নিয়ে নিয়েছি, আর চামচের মাপ দিয়ে কিন্তু এই আচারটা বানিয়ে নিব। তাহলে কিন্তু সবগুলোই খুব সুন্দরভাবে হবে আর একই সাইজের হবে। এর জন্য কিন্তু আমি একটা চামচের সাহায্য নিয়ে নিচ্ছি। আর আমি অল্প একটু নিয়ে কিন্তু আমি এই যে হাতের ভিতর মুট করে নিলাম। এখন 2 হাত দিয়ে গোল গোল করে রেখে দিব। আচারটা কিন্তু আপনারা এইভাবেও খেতে পারেন, আর এইভাবে গোল গোল করে নিলে কিন্তু খুব সুন্দরভাবে সবাইকে 1 পিস করে দিতে পারবেন। সবাই কিন্তু 1 পিস করে খেয়েও কিন্তু অনেক তৃপ্তি পাবে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু 2টা বানানো হয়ে গিয়েছে। আর এইভাবে আমি সবগুলো বানিয়ে নিব। আমার কিন্তু সবগুলো বানানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর, কত লোভনীয় হয়েছে।
এর উপরে কিন্তু যে পাঁচফোড়নের গুঁড়াটা আছে সেটা কিন্তু আপনারা মিশিয়ে নিতে পারেন। আমি কিন্তু দিব না, কারণ অতিরিক্ত হয়ে গেলে তিতা লাগবে, ভালো লাগবে না খেতে, এর জন্য। আর দেখুন মাশাআল্লাহ কতটা লোভনীয়, কতটা মজাদার হয়েছে। আর এইভাবে অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।